টাকার মালিক ডক্টর ইউনূস ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যে কত টাকা যোগ হয়েছে তার অ্যাকাউন্টে? ডক্টর ইউনূসের আয় ব্যয়ের হিসেব নিয়ে সম্প্রতি নতুন করে প্রশ্ন উঠেছে জনমনে। এক সময় মাত্র $৩০০ বেতনে চাকরি করা ডক্টর ইউনূস সরকার প্রধান হয়ে সত্যিই কি সম্পদের পাহাড় গড়েছেন, নাকি টাকার কুমির হওয়ার সুযোগ থাকতেও বেছে নিয়েছেন সাদাসিধে জীবন? ডক্টর ইউনূসের নামে সবচেয়ে বড় যে অভিযোগটা হলো তিনি নাকি সুদের টাকা খান। একটি বিশেষ মহল ডক্টর ইউনূসকে সুদখোর হিসেবে চিহ্নিত করে আসছে দীর্ঘ সময় ধরে। তবে এখন যে অবাক করার তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব তা অনেকে বিশ্বাস করতে চাইবেন না। একথা সত্য যে পদে বর্তমানে ডক্টর ইউনূস আছেন সেখানে বসে অনায়াসে কোটি কোটি টাকা লোপাট করা সম্ভব। যেখানে বিগত সরকারের সামান্য একজন পিয়ন ৬০০ কোটি টাকার মালিক হয়েছেন, সেখানে ডক্টর ইউনূস কলমের খোঁচা দিয়ে নিজের পকেট ভরতে পারতেন কারি কারি টাকায়। তবে প্রকৃত সত্য হচ্ছে যে ডক্টর ইউনূস সবার কাছে পরিচিত সুদের লেনদেনের কারণে সেই ডক্টর ইউনূসের সুদের কোনো ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও এই ব্যাংকে তার ১ টাকার মালিকানা নেই, শেয়ারও নেই, এমনকি অতীতেও কখনো ছিল না। এই ভিডিওটি শেখ হাসিনা দেখে থাকে তাহলে সেও শুনে অবাক হবেন যে যার নামে বছরের পর বছর এত অভিযোগ দিয়ে আসছে তার নামে কিনা গ্রামীণ ব্যাংকের কোনো মালিকানাই নেই। শুধু হাসিনাই নয়, অনেকের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটা: এই ব্যবসায় কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নেই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার ১ পয়সার মালিকানাও রাখেননি, বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $৩০০ বেতনে চাকরি করতেন। এবার আসা যাক বিগত ৯ মাসে কত টাকা কামিয়েছেন ডক্টর ইউনূস। সরকারি হিসেব অনুযায়ী গত ৯ মাসে ডক্টর ইউনূসের অ্যাকাউন্টে এসেছে আনুমানিক ৩০ লাখ টাকা। আর এর পুরো টাকাই তিনি পেয়েছেন সরকার প্রধানের দায়িত্ব পালনের জন্য। প্রাইম মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকা। এর বাইরে যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতর এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন এবং এইসব খরচ পুরোটাই দেয় রাষ্ট্র। এর বাইরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা না পেলে ডক্টর ইউনূসের আয়ের উৎস কি? সহজভাবে বললে ডক্টর ইউনূসের আয়ের মূল উৎস তার মুখের কথা। কথা বিক্রি করে তিনি যে টাকা আয় করেন তা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকেও টেক্কা দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর অন্যতম দামি বক্তা। শুধুমাত্র তার লেকচার কিংবা ভাষণের জন্য টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $৭৫,০০০ থেকে $১ লাখ মতো, কখনো আরো বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে। তাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। ২০২৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছেন মোহাম্মদ ইউনূস। এসবের বাইরেও ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিছু বৈধ আয়ের উৎস রয়েছে, যা দিয়ে বর্তমানে $১০ মিলিয়ন মালিক হয়েছেন তিনি। কিন্তু কেন এই সত্যগুলো এতদিন অজানা ছিল? মূলত বিগত সরকারই ডক্টর ইউনূসের নামে বিষেধাগার করে গেছে বছরের পর বছর। তার নামে মিথ্যা মামলা আর অপপ্রচার চালিয়ে নতুন প্রজন্মের কাছে ভিলেন বানিয়ে রাখা হয়েছে।